হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের সময় দূরত্ব গতিবেগের ক্লাসে। আজ শুক্রবার, ব্যাংক বন্ধ থাকার কারণে একটু আপনাদের সময় দিতে পারছি, যার কারণে নিজের কাছে ভালো লাগছে যে যদি মাঝে মাঝে ক্লাস গুলো কন্টিনিউ করতে পারি। যারা গণিতে একটু দুর্বল, অন্য সাবজেক্ট গুলোতে দুর্বল, যে যে বেকার আছে সে আসলে জানে যে একটা চাকরির গুরুত্ব কতটুকু। আমাদের ক্লাসটা 3টি শুরু হওয়ার কথা ছিল এবং নির্ধারিত সময়ে আমরা ক্লাসে উপস্থিত হয়েছি। যারা এখনো ক্লাসে অংশগ্রহণ করতে পারেননি দ্রুত ক্লাসে অংশগ্রহণ করুন। আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছি কাইন্ডলি জানিয়ে দিই। আচ্ছা শুনুন তাহলে, আমাদের আজকের টপিক হচ্ছে সময় দূরত্ব, যেটা গণিত ক্লাসের। অর্থাৎ গণিতের টপিক সময় দূরত্ব ও গতিবেগ। এই টপিকে কিন্তু অনেকে ভয় পায়, যেটা এই টপিক থেকে ব্যাংকে বিশেষ করে গণিতগুলো বেশি আসে, সময় দূরত্ব গতিবেগ। আপনি যদি ভালো করে ধাপে ধাপে করতে পারেন তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নাই, এখান থেকে আপনি ভালো নাম্বার তুলতে পারবেন। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, 1 নম্বর গণিত দেখি। 120 মিটার লম্বা একটি ট্রেন আন্তনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট 6 সেকেন্ড অতিক্রম করলে ট্রেনের গতিবেগ কিলোমিটার ঘন্টায় কত? এটা 2019-এর প্রাইমারি প্রশ্ন। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি তাই না? এখন এখানে কিছু বিষয়, সময় দূরত্ব গতিবেগের যেহেতু শুরুর ক্লাস, কয়েকটা বেসিক বিষয় মনে রাখতে হবে। বেসিক ডিসকাশন। আমি এই গণিতটা ওই 6 সেকেন্ডে যায় 120 মিটার, 1 সেকেন্ডে যায়, এইভাবে করে আপনি কি সমাধান করে ফেলতে পারবেন। তবে কি হবে যে গণিতের বেসিক বিষয়গুলো শেখা যাবে না। আমি আগে 2 থেকে 3 মিনিট বেসিক কিছু কথা আলোচনা করি। আমরা দেখেন এখানে 3টা জিনিস থাকে, ডি সমান সমান টি গুণিত এস। এখন ডি সমান সমান কি? টি সমান সমান ডিস্টেন্স, যাকে দূরত্ব বলা যায়। আচ্ছা, টি সমান সমান টাইম মানে সময়। আচ্ছা, এস সমান সমান স্পিড অর্থাৎ গতিবেগ। এই গণিতে এই কথাগুলো থাকবে। এখন সবচেয়ে বড় কি দূরত্ব, এই ধরনের ডি একা, আর এই দুইটা গুণ করে ডি পাওয়া যায়। এখন প্রশ্নে যদি আপনি কখনো টি গুণিত এস সমান সমান ডি, এস সমান সমান ডি বাই টি, অথবা টি সমান সমান ডি বাই এস, তাহলে দূরত্ব সমান সমান আমরা লিখতে পারি সময় গুণিত স্পিড, আর স্পিড সমান সমান দূরত্ব ভাগ সময়, সময় সমান সমান দূরত্ব ভাগ গতিবেগ। এই কথাগুলো আমাদের কিন্তু সব জায়গায় লাগবে, আপনি জানেন বা না জানেন। হ্যাঁ, আমরা ক্লিয়ার দেখতে পেলে একটু কমেন্ট করে জানিয়ে দিই। আরেকটা যে বিষয় মনে রাখতে হবে,
সময়, দূরত্ব, গতিবেগে ঘন্টার সাথে কিলোমিটারের সম্পর্ক থাকে। ঘন্টার সাথে কিলোমিটারের সম্পর্ক। আর মিটারের সাথে কিসের সম্পর্ক থাকবে? সেকেন্ডের সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ডের সাথে মিটারের সম্পর্ক, কথাটা যদি আমরা লিখি এইভাবে আসে। আচ্ছা, তাহলে এই কথা আমাদের আলোচনা শেষ। এখন এইটা শেষের পরে আমরা দেখবো আমাদেরকে কিসে চেয়েছে গণিতটা। অনেকের কি হয়, গণিতে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে গণিত যখন করে তখন মনে থাকে, কিন্তু গণিত করার একদিন বা 2 দিন অথবা সকালে করছেন বিকালে ভুলে গেছেন যে কি করছি, এইটা আমার মনে নেই। তাহলে এইটার অন্যতম কারণ যে বেসিক না বুঝে চটকদার 2-1টা কথাবার্তা শুনে যে এইটা 5 সেকেন্ডে 10 সেকেন্ড হয়ে গেল, সে তার কারণে এই সমস্যাগুলো কিন্তু হয়। ঠিক আছে, আমাদের আগে বেসিক জিনিসটা মাথায় রেখে তারপরে আপনি শর্ট টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এইটা আমাদেরকে দেখেন চেয়েছে কিলোমিটার। আমরা একটু আগে বলছি কিলোমিটারের সাথে ঘন্টার সম্পর্ক। এখন আমরা কি জানি, 1 ঘন্টা সমান সমান আর 1 কিলোমিটার সমান সমান, তাই না? তাহলে 1 কিলোমিটার সমান সমান আমরা জানি যে 1000 মিটার, আর 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এই দুইটাকে আমরা বুঝি। এই দুইটা যদি বুঝতে পারি তাহলে বলেন। দেখেন এখানে এই যে 6 সেকেন্ডে 120 মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস, একটি লাইট পোস্ট। এখন এই গণিতে একটা জিনিস মনে রাখবেন, এইখানে একটা ল্যাম্প পোস্ট আছে। মনে করেন এইটা সেই ল্যাম্প পোস্ট। হ্যাঁ, এইখান থেকে একটা ট্রেন এই ট্রেনটা আপনার এটা অতিক্রম করবে। তার মানে ট্রেন যদি, এইটার নাম ট্রেন, এটা ল্যাম্প পোস্ট। এই ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে, আচ্ছা রুবেল স্যার, ইয়েস ধন্যবাদ। আচ্ছা স্যারকে, আসসালামু আলাইকুম রুবেল স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যারকে। তাহলে ট্রেন কি কি? ল্যাম্প পোস্ট, ল্যাম্প পোস্ট, খুঁটি, তাই না? বৈদ্যুতিক খুঁটি, এইগুলো অতিক্রম করলে, তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই সেটা হবে। তবে যখন আপনার ব্রিজ, সেতু, কালভার্ট, প্ল্যাটফর্ম, এইগুলো অতিক্রম করতে হলে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা লাগবে এবং প্ল্যাটফর্ম অথবা সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। বিষয়টা আমরা বুঝতে পারছি? তাহলে আমরা গণিত এই টপিক থেকে আপনার মনে থাকে না কেন, তার অন্যতম কারণ কিন্তু আমরা খুঁজে বের করছি। আপনি বই থেকে 10টা গণিত করছেন, সেই 10টা গণিত ওই সময় আপনার মনে আছে, কিন্তু সকালে করার পরে বিকালে, রাতে, সন্ধ্যায় পরে আপনি ভুলে গেছেন। তার কারণ এই যে ছোট ছোট কথা আছে, আপনাকে যদি বড় অস্ত্র চালাতে হয় তাহলে ছোট ছোট ভ্যাগ কি আপনাদের যে গুলি, আরো অনেক কিছু
প্রয়োজন হবে, যেগুলো ছাড়া বড় অস্ত্র চলবে না। সিমিলারলি এই গণিত যদি আপনাকে শিখতে হয় ভালো করে, তাহলে আপনাকে কিছু ছোট ছোট কথা মনে রাখতে হবে যেগুলো আপনাকে গণিতে দ্রুত করতে সহায়তা করবে। তাহলে আমরা প্রথমে শিখছি যে ঘন্টার সাথে কিলোমিটারের সম্পর্ক, মিনিটের সাথে অর্থাৎ সেকেন্ডের সাথে মিটারের সম্পর্ক। দ্বিতীয় কথা শিখছি যে যদি ট্রেনটি ল্যাম্পপোস্ট, খুঁটি, বৈদ্যুতিক খুঁটি, একটা লোক, তাই না, কোনো একটা লোক এইগুলোকে যদি অতিক্রম করে শুধু তখন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে হয়ে যাবে। আর যদি প্ল্যাটফর্ম, সেতু, কালভার্ট, ব্রিজ এইগুলো অতিক্রম করতে হলে দুইটা জিনিস অতিক্রম করা লাগবে, তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে আমরা এটা বোঝার পরে এখন আমরা এই গণিতটা সমাধান করে দিই। ক্লাসটা সকলে শুরু থেকে দেখার চেষ্টা করবেন, তা না হলে মাঝপথে আসে দেখলে কি হবে, মনে হবে যে কিছু অংশ আপনি দেখতে পারেননি, ওইটা আপনার কাছে কি লাগবে, ভাষা ভাষা লাগবে। দেখেন 6 সেকেন্ডে অতিক্রম করে 120 মিটার, অতএব 1 সেকেন্ডে অতিক্রম করে 120 ভাগ 6, আর 3600 সেকেন্ডে অতিক্রম করে সে কত, 120 গুণিত 3600 ডিভাইডেড কত, 6, 6 ছক 3600 সমান 6 12 72, দুইটা লিখছি আমরা। দেখেন এইখানে একটা শূন্য আমরা বেশি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইখানে একটা শূন্য বেশি দিয়ে দিছি। তাহলে এত মিটার, এখন আমাকে যেতে হবে কোথায়, ঘন্টায় যেতে হবে, তাই না? আচ্ছা এইটুক মুছে দিই। আমরা জানি কি জানি, 1000 মিটার সমান 1 কিলোমিটার, অতএব 1 কিলোমিটার সমান সমান 1/1000। আর প্রশ্নের যে 72,000 সমান সমান 72,000 ভাগ 1000, কাটলে 72 কিলোমিটার। আমরা এটা কি বুঝতে পারছি? আমরা একটু কমেন্ট করে জানিয়ে দিই এটা আমরা বুঝতে পারছি কিনা। এখন আমরা এটাকে কিভাবে, আমরা শর্ট টেকনিকে এইভাবে করতে পারি। দেখেন শর্ট টেকনিক এখানে অ্যাপ্লাই করব। শর্ট টেকনিক 120 গুণিত 18/5, ঠিক আছে, এটি কাটলে 5 দুগুণী 10, 4 5 20, 18 গুণিত 24, 4 18 72, আর 18 দুগুণী
36, তাহলে 2 7 6 13 432, ঠিক আছে। 432 রে 6 দ্বারা ভাগ দিলে 6 7 42 আর 6 দুগুণে 12। দেখেন এইভাবে কিন্তু আমরা করতে পারি, কিন্তু এইটা শিখতে হলে, এইটা পরীক্ষার অ্যাপ্লাই করবেন তার আগে ওই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আমরা যে দুইটা ওয়ে কি শিখতে পারছি, আমরা শর্ট টেকনিকটা কি দেখাতে হবে? শর্ট টেকনিকটা কি আমরা সকলে পারছি? যদি কেউ না পেরে থাকেন কমেন্টে জানান, আমরা শর্ট টেকনিকটা দেখাই। তাহলে শর্ট টেকনিক এবং বিস্তারিত দুইটাই আপনাকে মাথায় রাখতে হবে। এক নাম্বার কি আপনি পূর্ণ একদম 100% ক্লিয়ারলি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে আমি পরবর্তী গণিতটায় যাব, আর যদি না বুঝতে পারেন তাহলে এটা আবার বোঝাতে হবে। আচ্ছা, 1 নম্বর নিয়ে কি কারোর কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমরা 2 নাম্বার দেখি। 150 মিটার লম্বা একটি ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত? ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 120 মিটার লম্বা একটি শর্টকাটটা আবার বলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শর্টকাটটা আমরা বলি আবার, যেহেতু শর্টকাট হচ্ছে কি, দেখেন শর্টকাট আপনাকে মনে রাখতে হবে, যদি আপনিকে মিটার থেকে ঘন্টায় পরিবর্তন করতে চান, বর্তন করেন, সেই ক্ষেত্রে 18/5 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আপনি যদি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে 18/5 দ্বারা, সরি 5/18 দ্বারা, ওইটা উল্টাই দিতে হবে। এটা আগে মনে রাখবেন। তাহলে আমি চলে আসি, আমার এখানে ছিল কি 120 মিটার, তাহলে 120 মিটার আমি 18/5 দ্বারা গুণ করলাম, তাহলে হয়েছিল কত? 5 দুগুণী 10, 5 24 100। এখন 24 × 18 গুণ করলে কত হয়েছিল? স্যার এটা 32, 8 দুগুণী 16, 19, 192 আর 24, 2 9 7 13, তাহলে 432 হয়েছিল। হ্যাঁ, তাহলে 24 × 18 সমান 432। এই 432-এ 6 সেকেন্ড দ্বারা
ভাগ করলেই 432, আপনি 6 দিয়ে ভাগ করলে আপনার 72, 6 সাতা 42, 6 দুগুণী 12। দেখেন আমরা কি এখন ক্লিয়ার হতে পারছি? তাহলে আমরা 2 নম্বরে যাই। 150 মিটার লম্বা একটি ট্রেন, 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 20 সেকেন্ড অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত? আমরা প্রথমে যে কথা বলছিলাম, দেখেন ওই কথাটা এখন কিন্তু আমাদের লাগছে যে, মনে করেন এই যে আপনার একটা ট্রেন, এটা মনে করেন একটা ট্রেন। আচ্ছা, এখানে আর একটা ট্রেন আমরা তৈরি করি। এখানে যখন একটা ল্যাম্প পোস্ট থাকবে, এইটা ল্যাম্প পোস্ট, তাহলে শুধুমাত্র এই ল্যাম্প পোস্টকে অতিক্রম করলে ও কিন্তু অতিক্রম হয়ে যাবে, তবে যদি ও যদি একটা সেতু বা একটা প্ল্যাটফর্ম, এই ট্রেনটা ওই প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে দুইটা জিনিস, নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। মাহমুদ রুবেল লিখেছেন 2 এর ক, ধন্যবাদ। আচ্ছা, আমরা যারা পারি ভালো কথা, যারা একটু বেসিকে দুর্বল, আমরা কিন্তু তারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তা না হলে কিন্তু আমরা মনে রাখতে পারবো না। হ্যাঁ, দেখেন আপনারা সকলে কমেন্ট করবেন। যদি দেখেন এখানে 150 মিটার লম্বা 450 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে, এখন এইখানে ট্রেনের দৈর্ঘ্য আছে কত? 150 মিটার, আর এইটার দৈর্ঘ্য কত? 450 মিটার। তাহলে তার মোট অতিক্রম করতে হবে কত? 150 যোগ 450 সমান সমান 600 মিটার। আমি দেখছি, তাহলে 20 সেকেন্ডে অতিক্রম করে, অতএব 20 সেকেন্ডে অতিক্রম করে 600 মিটার। 1 সেকেন্ড অতিক্রম করে 600 ডিভাইডেড 20 সমান 30 দুগুণী 60, যেটা সঠিক অ্যান্সার ক নাম্বার। ঠিক আছে, অনেকের একটা ভুল হতে পারতো যে 150 মিটার আগেরটা ছিল শুধুমাত্র ওই 6 সেকেন্ড অথবা 20 সেকেন্ড দিয়ে আমি 150 মিটার এইরকম করছি, কিন্তু এইটা এইভাবে করলাম কেন, সেইটার জন্য আমাদের কিন্তু এই বিষয়টা। আচ্ছা, এই প্রশ্নটা যদি থাকতো 150 মিটার লম্বা একটি ট্রেন, 150 মিটার লম্বা একটি ট্রেন 20 সেকেন্ডে
একজন লোককে অতিক্রম করে করে তাহলে ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ কত? ঠিক আছে, এই প্রশ্নটা যদি এরকম আসতো, পাপিয়া সরোয়ার আসসালামু আলাইকুম স্যার। পাপিয়া সরোয়ার কি ওয়ালাইকুম আসসালাম। পাপিয়া সরোয়ার আপনি কি বুঝতে পারছেন? ক্লাসের শুরু থেকে করবেন, তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। গণিতে যত সমস্যাই হোক এগুলো ধাপে ধাপে আপনাদেরকে এমন ভাবে তৈরি করে দেব যে পরীক্ষার হলে আপনি কিন্তু আগে যে গণিত খুঁজে বেড়াবেন যে স্যার গণিত কোথায়। তাহলে যদি প্রশ্ন এইটা আসতো তাহলে 150 20 দিয়ে ভাগ দিলে 7.5 হতো, কিন্তু যদি লোকের কথা বলতো। হ্যাঁ, আমরা আরেকটা দেখি 3 নাম্বার। সেকেন্ডে 12.5 মিটার বেগে গমন করলে 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে? আচ্ছা, সমাধান করুন এটা। সেকেন্ডে 12.5 মিটার বেগে গমন করলে 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? দেখেন, এই যে তাহলে এখানে কিন্তু আমাদের দেয়া আছে, এখানে বলছে 12.5 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে অতএব 1 মিটার অতিক্রম করে 1/12.5 আমাকে অতিক্রম করতে হবে কোথায়? 180 মিটার আর 320 মিটার। আমরা এটা কিন্তু একটু আগে শিখেছি। শফিক সায়াম 3 খ, ধন্যবাদ। ঠিক আছে, 180 যোগ 320 0 8 আর 2 10 3 আর 1 4 আর 1 500। তাহলে 500 ইন্টু 12.5 কাটাকাটি করলে 40, তাই না? আর বরং 48 আর 2 50। আমরা বুঝতে পারছি সকলেই? প্রত্যেকেই আমরা কমেন্ট করব, যাতে করে কেউ যদি না বুঝতে পারেন তাহলে সেটা আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, 4 নাম্বার দেখি। একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার হবে? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, প্রথম দাগ, 2022-এর প্রশ্ন, কিন্তু 2022-এ প্রশ্নটা আসছে।
অনেকে ক্লাস টাইমে মেসেজ দিচ্ছেন, দেখেন ক্লাস টাইমে তো মেসেজ দেওয়ার সময় না। তাহলে আমাদের একজন সম্মানিত ভাই কমেন্ট করছে যে রেজাল্ট দিয়েছে, তাহলে কি সেটা আগে বলি। যারা সদ্য অনার্স কমপ্লিট করছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, যদিও আপনার কম্বাইন্ড রেজাল্ট যদি দেরিতে দেয় দিক, তবে আপনি কি করবেন শোনেন। আপনি যেখানে আপনাকে অনার্সের রেজাল্ট দেবে ওইখানে আপনি আপনার একটা টার্গেটের রেজাল্ট দিয়ে দেবেন। মনে করেন 3.02। এখন আপনার যদি রেজাল্টটা কি হয়, যদি ওর চেয়ে কম বেশি হয় তখন সমস্যা নেই, ভাইবা বোর্ডে আপনি বলতে পারবেন যে স্যার ওটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, যখন অ্যাপ্লাই করতে গিয়েছি তখন ওইটা টাইপিং মিস্টেক, তাছাড়া কোনো সমস্যা না। বুঝতে পারছেন ভাই? পাপিয়া সরোয়ার বি, শফিক সিয়াম ঘ লিখেছেন, ধন্যবাদ। আর কেউ? দেখেন তাহলে একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে অতিক্রম করে। 1 মিনিট, তাই না? আমরা কি লিখতে পারি, এটা কিলোমিটার বেগ, 60 মিনিটে অতিক্রম করে 72,000 মিটার। অতএব 1 মিনিটে অতিক্রম করে 72,000 ডিভাইডেড 60, 6 × 12 = 1200। তাহলে এই 1200 মিটার অতিক্রম করে, এই 1200 মিটারের মধ্যে কি আছে? 1200 মিটারের মধ্যে এইখানে আমরা দুইটা জিনিস আছে ট্রেন আছে, এইটা ট্রেন, এইটা আর একটা আছে কি আছে, প্ল্যাটফর্ম। এই দুইটা মিলে আমার 1200 মিটার। ঠিক আছে, দুইটা মিলে 1200 মিটার। এর মধ্যে ট্রেন যদি হয়ে যায় 700, তাহলে এইটা কত? 1200 থেকে 700 মাইনাস দেন, 1200 মাইনাস 700 সমান সমান 500। সঠিক অ্যান্সার ঘ নাম্বার। ধন্যবাদ যারা আগেই অ্যান্সার করছেন। হ্যাঁ, তো 5 নাম্বার যায়। আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ করছি, 5টা গণিত করা মানে অনেক। ভাইয়া এই ক্লাসগুলো ফ্রি নিচ্ছেন নাকি এটা পেইড বেসে ক্লাস? আচ্ছা, এটা হচ্ছে ফ্রি ক্লাস, ঠিক আছে। এগুলো ফ্রি ক্লাস, রাসনা নাসির, ঠিক আছে। এটা আমরা করি একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার ও স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। তাহলে আমাকে এটা বেগ বের করে ফেলতে হবে, তাই না? দেখেন এটা কত সহজ একটা গণিত। এই যে
9/3 সমান সমান 3, আর 18/3 সমান সমান 6। আমরা যদি একটা বক্স তৈরি করি, মাঝখানে স্থির গতিবেগ, স্থির, এই পাশে স্রোত, স্রোত তো দুই পাশেই থাকে, এক পাশে অনুকূলের গতিবেগ, এক পাশে থাকে কি প্রতিকূল থাকে। প্রতিকূলে 9 কিলোমিটার, তাহলে প্রতিকূলেও যেতে পারবে 3, আর এই পাশে যেতে পারবে কত 9। তাহলে 9 আর 3 কত, 3 + 9 সমান 12/2। নৌকার বেগ কত, সরি এখানে তো 6, এখানে 9 না, এইটা 6 হবে, আমরা 9 লিখছি, এটা 6। তাহলে 6 + 3 সমান সমান 9/2, অর্থাৎ 4.5। দেখেন, তাহলে সঠিক অ্যান্সার 4.5। 2013 প্রাইমারির প্রশ্ন। যত জটিলই গণিত আসুক, আপনি নিয়মিত ক্লাস করলে আপনাকে আটকাতে পারবে না। বুঝতে পারি আমরা? আমরা কি এটা বুঝতে পারছি? আমরা বুঝতে পারলে কমেন্ট করে জানিয়ে দিই ইয়েস, আর না বুঝতে পারলে বলি স্যার যে বুঝতে পারিনি, তাহলে সে বিষয়টা আমরা কিন্তু আবার আপনাকে বুঝাবো। আমরা বুঝতে পারলে কমেন্ট করে জানিয়ে দিই ইয়েস, আর না বুঝতে পারলে বলি স্যার যে বুঝতে পারিনি, তাহলে সে বিষয়টা আমরা কিন্তু আবার আপনাকে বুঝাবো। আচ্ছা, বলছে যে এটা বুঝতে পারিনি, তাই না? শোনেন, এখানে দেখেন, আপনি যদি এই বক্সটা ভালো করে বুঝতে পারেন, নৌকা স্রোত থেকে যত জটিলই গণিত আসুক আপনি কিন্তু সমাধান করে দিতে পারবেন কয়েক সেকেন্ডে। সেটা কিভাবে? বক্সের এক পাশে অনুকূল, এক পাশে প্রতিকূল। এখানে দেখেন, এখানে বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার ও স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টা। মনে করেন এই যে আপনার একটা নদী, এই একটা নৌকা এই দিকে অনুকূলে যাচ্ছে, আবার এই নৌকাটাও কি হচ্ছে, ফেরত আসছে। অনুকূলে যখন যাবে তখন তার নিজের গতি কাজ করবে এবং স্রোত তাকে হেল্প করবে, আর প্রতিকূলে যখন আসবে তখন নিজে তার যতটুকু গতি আছে স্রোত আরো ধাক্কা দিয়ে কমায় দেবে। তাহলে 3 ঘন্টায় যেতে যদি 18 কিলোমিটার যেতে পারে, আমরা এটা বিস্তারিত এখানে লিখি। অনুকূলে 3 ঘন্টায় অতিক্রম করে 18 কিলোমিটার, অতএব 1 ঘন্টায় অতিক্রম করে 18/3 সমান সমান 6 কিলোমিটার।
আচ্ছা, এইটাকে আপনি আবার লিখতে পারেন, প্রতিকূলেরটা নিচে লিখেন, প্রতিকূলে 3 ঘন্টায় অতিক্রম, এবার তো কম করবে, কত গেছে 9 কিলোমিটার, অতএব 1 ঘন্টায় অতিক্রম করে 9/3 সমান সমান 6 কিলোমিটার। 3 তিরিকে 9, 3 কিলোমিটার। এখন আপনি যদি লিখেন যে স্থির বেগ সমান সমান, স্থির বেগ সমান সমান অনুকূল প্লাস প্রতিকূল ভাগ 2, তাহলে 6+3/2 সমান সমান 4.5। এভাবে করতে পারেন অথবা এই বক্সে করতে পারবেন। এটা আরো বিস্তারিত বোঝার জন্য আমাদের দেখেন নৌকা স্রোতের একটা টপিক কিন্তু করা আছে, ওই টপিকটা পুরো দেখবেন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। আচ্ছা না, এবার লিখছে, এবার বুঝলাম। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীটা দেখি। এটা দেখেন, প্রকৃত গতিবেগ 60 মিনিট 7 কিলোমিটার, এরূপ নৌকা নদীর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 180 মিনিট সময় লেগেছে। আচ্ছা, এটা 180 মিনিট মানে 3 ঘন্টা সময় লেগেছে। এই দেখেন, এটা হচ্ছে যে 180 মিনিট সমান 3 ঘন্টা, আগেরটার মতোই। 3 ঘন্টায় অনুকূলে অতিক্রম করে 33 কিলোমিটার, অতএব 1 ঘন্টায় অতিক্রম করে 33/3 সমান সমান 11 কিলোমিটার। এই পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, প্রকৃত গতিবেগ কি? 7 কিলোমিটার, তার মানে স্থির গতিবেগ। দেখেন অনুকূলে, এই যে আমার মাঝখানে থাকবে কি, এইখানে স্থির গতিবেগ, এইখানে স্রোত, এই পাশে স্রোত, ও চলে গেছে কত 11, প্রকৃত গতিবেগ 7, তাহলে স্রোতের গতিবেগ কত 4, স্রোতের গতি 4, 7 আর 4 11, তাহলে বলছে ফিরে আসার সময় তার গতিবেগ কত লাগবে। তার মানে প্রতিকূলে এখানে 4, এই পাশে 3, দূরত্ব কত, দূরত্ব 33 কিলোমিটার, তার মানে ওই 33 কিলোমিটার অতিক্রম করতে এই 3 দিয়ে ভাগ দিলে 3 11 33, সঠিক অ্যান্সার ঘ। আচ্ছা, আমাদের আজ রাত 8টা লাইভ ক্লাস হবে, ঠিক আছে? রাত 8টায় লাইভ ক্লাস হবে। আপনারা নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হবেন। আমরা দেখেন বিগত সালের সময় দূরত্ব গতিবেগ থেকে যত গণিতগুলো আসছিল আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটা সমাধান করছি। যারা বুঝছেন ভালো, আর যারা পরের ক্লাসে অংশগ্রহণ করছেন তারা পুরো ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? আর কারো যদি কোনো বিষয় সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন, স্যার আমার এটা সমস্যা আছে, সেইটা নিয়ে ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে।